ধ্রুপদী ভাষা যে তকমা কেন্দ্রীয় সরকার দেয়, এটা কেন্দ্রীয় সরকারই একমাত্র দিতে পারে। এটার জন্য দরকার অন্তত 1000 বছরের সেই ভাষার একখানা লেখ্য ইতিহাস এবং তার প্রমাণাদি। তো বাংলা ভাষা তো 2024 সালে 1000 বছর পূর্ণ করেনি। আজ থেকে 1000 বছর আগে বাঙালি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি এগুলো প্রমাণ করে গেছেন তার প্রামাণ্য গ্রন্থ ODBL, অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেতে। আমরা যেটা লক্ষ্য করলাম যে বাংলা পক্ষর যে দীর্ঘ লড়াই এই জিনিসটা আদায় করে নেবার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি। আজ থেকে নয়, 2018 সাল থেকে আমরা রাজ্য সরকারকে চিঠি লিখেছি উদ্যোগ নিতে। যদিও এই উদ্যোগটা যেহেতু কেন্দ্রীয় সরকারি তকমা, ফলে এখানে রাজ্যের আলাদা করে উদ্যোগ নেবার দরকার নেই, কিন্তু তাদেরই উদ্যোগ নিতে হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিকে চিঠি লিখেছিলাম, আমরা কংগ্রেসকে চিঠি লিখেছি, এবং এর ফলে যেটা দেখেছি কয়েকটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এগুলো পার্লামেন্টে তোলা হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন এবং বহরমপুরের সাংসদ ছিলেন। এখন ভেবে দেখুন ইউসুফ পাঠান কী সব করতো। এ কারণেই বাংলা পক্ষ নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর সমর্থন করেছিল ইউসুফ পাঠানের বিরুদ্ধে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য CPIM-এর, তিনি পার্লামেন্টে সরব হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার এই যে তথ্য প্রমাণাদি একসঙ্গে জোগাড় করে 3 ভলিউমে, মোটামুটি 3টে ভলিউমে এই তথ্য প্রমাণ দিয়ে সম্বলিত করে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছিল। এমন নয় যে এই তথ্য প্রমাণগুলো কেন্দ্র সরকার নিজেরা জোগাড় করতে পারতো না, তারা করেনি, করে তকমাটা এসছে। আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। এই তকমাটা যেটা ভারতবর্ষের অধিকাংশ ভাষার জননী হচ্ছেন সংস্কৃত, যে ভাষার 70% শব্দ যে ভাষায় সংস্কৃত থেকে নেওয়া হয়েছে, 70%-এর ওপরে শব্দ, তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। আমরা যারা বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশুনো করেছি, অন্তত একটু হলেও পড়াশুনো করেছি, সেই তৎসম শব্দ এবং তদ্ভব শব্দের অর্থ নিশ্চয়ই বাঙালি জানে। তৎসম অর্থাৎ সংস্কৃতের সমান শব্দ, ডাইরেক্ট সংস্কৃত থেকে নেওয়া। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের জনগণমন, এই তৎসম তদ্ভব শব্দ দিয়েই লেখা হয়েছে। সেখানে বিজাতীয় ভাষা বা বিজাতীয় ভাষা, অন্য ভাষার থেকে নেওয়া শব্দ নেওয়া হয়নি। সংস্কৃতের থেকে, যে কারণে আমরা বলি বাংলা আমাদের মা, হিন্দি আমাদের মাসি, আর সংস্কৃত আমাদের দিদিমা। বাংলা কোনো ভাষা নয়, আমরা কোনোদিন এরকম কোনো কথাই বলিনি। অধিকাংশ ভাষা ভারতবর্ষের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত। এবার উনি প্রথম কথাটাকে বাদ দিয়ে যদি পরের কথাটা বলে থাকেন, তাহলে সেটা উনি রাজনীতি করছেন, রাজনীতি খেলার ইচ্ছে হয়েছে। এবং ধ্রুপদী ভাষা এই সম্মানটা এই সরকার দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন UPA-র আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, নরসিংহ রাওয়ের সময়তেও কংগ্রেসের মন্ত্রী যখন ছিলেন, তখন কতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া হয়েছিল, তার তথ্যটা গর্গ চট্টোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বকলমের কোনো নেতা বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা একটু বলে দিক। মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো বছর ধরে একবারের জন্য কি কোথাও কেন্দ্র সরকারকে বলেছিলেন, যখন তিনি সেই সরকারের অংশ ছিলেন, যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া হোক? কিন্তু আজকে মোদী সরকার সম্মানটা দিয়েছে। গায়ে আসল জ্বালা ধরেছে ওইটাই। বাংলাকে গুজরাট হতে দেব না যারা বলে, তারা বাংলায় এখানে পশ্চিমবঙ্গে কোনো রোজগারের ব্যবস্থা করতে পারে না, তাই তাদের রাজনীতিটা করতে হয়, কারণ তাতে তাদের ঘরটা চলে। আমাদের ঘরটা তাতে চলে না। এবার মহারাষ্ট্রের সামনে ভোট। মারাঠি কিন্তু বাংলার থেকে নতুন ভাষা, যদিও তার 1000 বছরের ইতিহাস আছে, কিন্তু বাংলার থেকে নতুন। এবার সেকেন্ড বয়কে মেডেল দেবে, তার আগে তার থেকে পুরনো ভাষা বাংলা ফার্স্ট বয়কে মেডেল দেবে না, যেটা অ্যাপ্লিকেশন অলরেডি পড়ে রয়েছে। তাই এই তোড়ে দিয়ে দিতে হলো, কারণ মারাঠিদের এই সময় তুষ্ট করতে হবে। আমি শুধু ভাবছি 2021-এ নির্বাচন হলো, ওই বাঙালিকে তুষ্ট করার জন্য তখন তো ঘোষণাটা করা যেত। এসব বোকা বোকা যুক্তি, এসব এই মাসির যদি গোঁফ হতো তাহলে মাসি মেশো হতো, এসব যুক্তি গর্গ চট্টোপাধ্যায়কে নিজের কাছে রাখতে বলুন। আগে গোটা পশ্চিমবঙ্গ, কলকাতা শহর যে উর্দু ভাষার পোস্টারে ছেয়ে যাচ্ছে, আগে সেটাকে নিয়ে কথা বলতে বলুন। ফিরাদ ববি হাকিম যে বলেছে যে সবাইকে ইসলামের ছায়ার তলে আসতে হবে, সেটা নিয়ে কোনো 4টে শব্দ বলেছে কি? সেটা নিয়ে 4টে শব্দ তো বলতে পারেনি। গর্গ চট্টোপাধ্যায়ের লোক এমনিতেই
মারদাঙ্গা করে জেলের মধ্যে গেছে, কিছুদিন আগে ঘটনা ঘটেছে। যারা পশ্চিমবঙ্গকে একটা বিভেদকামী একটা রাজনীতি করতে চাইছে, বাঙালি সাব ন্যাশনালিজম তুলে ধরে বাঙালিকে ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, তাদের সব প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এদের পশ্চিমবঙ্গ ছাড়ার মুষ্টিমেয় কয়েকটা পকেট ছাড়াই দেওয়ার কোনো জায়গা নেই। বাংলা বাঙালি কী জিনিস সেটা গর্গ চট্টোপাধ্যায়ের থেকে শিখতে হবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।